বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাম্পত্য জীবন একটি বিশ্বাস আর ভালোবাসার জায়গা, কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের সঙ্গী আমাদের সত্যি ভালোবাসেন কিনা, নাকি এটি শুধুই সময়ের প্রয়োজনে টিকে থাকা একটি সম্পর্ক। ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো প্রশান্তির, কিন্তু যদি সম্পর্কের প্রতিটি মোড়ে কেবল কষ্ট আর অবহেলাই থাকে, তবে কি সেখানে ভালোবাসা আছে? আজকে আমরা এমন 5টি লক্ষণ নিয়ে আলোচনা করব, যা যদি আপনার সঙ্গীর মধ্যে দেখেন, তবে বুঝতে হবে আপনাদের সম্পর্কের ভিত্তি নড়বড়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি বিশেষ সমাধান থাকছে যা আপনার জীবন বদলে দিতে পারে। নাম্বার 1, দিন ও আখিরাতের পথে বাধা সৃষ্টি করা। ভালোবাসা মানে শুধু এই দুনিয়ার সুখ নয়, বরং জান্নাতের পথে সঙ্গী হওয়া। যদি দেখেন আপনার সঙ্গী আপনাকে সৎ পথে চলতে নিরুৎসাহিত করছে, বা আপনার দিনই কাজগুলোকে বাড়াবাড়ি বলে উপহাস করছে, তবে সতর্ক হন। ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো একে অপরের পোশাক স্বরূপ। পোশাক যেমন শরীরকে ঢেকে রাখে এবং সৌন্দর্য বৃদ্ধি করে, সঙ্গীর কাজ হওয়ার কথা তেমনই। যদি সে আপনার ইবাদতে বাধা দেয় বা আপনাকে আল্লাহর আনুগত্য থেকে সরিয়ে নিজের ইচ্ছার গোলাম বানাতে চায়, তবে বুঝতে হবে সে আপনাকে ভালোবাসে না। কারণ যে আপনাকে সত্যিকারের ভালোবাসে, সে আপনাকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে দেখতে চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনরা একে অপরের আয়না। আয়না যেমন ত্রুটি ধরিয়ে দিয়ে সুন্দর হতে সাহায্য করে, সঙ্গী যদি আপনার ঈমান ও আমলকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তবে সে আর যাই হোক আপনার শুভাকাঙ্ক্ষী নয়। নাম্বার 2, একে অপরের গোপনীয়তা ও ইজ্জতের সাথে বিশ্বাসঘাতকতা। দাম্পত্যের সবচেয়ে পবিত্র বিষয় হলো একে অপরের আস্থার জায়গা হওয়া। যখন কোনো সঙ্গী অন্য মানুষের কাছে তার সঙ্গীর দুর্বলতা বা ব্যক্তিগত ভুলগুলো প্রচার করে, তখন সেই সম্পর্কের সম্মান ধুলোয় মিশে যায়। যারা একে অপরের দোষ বাইরে বলে বেড়ায়, যারা আসলে নিজেদের অযোগ্যতাকেই প্রকাশ করে, যদি আপনার সঙ্গী বন্ধু বান্ধব বা পরিবারের সামনে আপনাকে ছোট করে মজা নেয়, তবে এটি নিছক মজা নয়, এটি একটি গভীর মানসিক সহিংসতা। এটি প্রমাণ করে তার মনে আপনার প্রতি কোনো সমীহ বা সম্মান নেই। ইসলামে একজনের সম্মান অন্যজন রক্ষা করবে, এটি ভালোবাসার ভিত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে অন্যের গোপন দোষ গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। বুখারী ও মুসলিম হাদিস। নাম্বার 3, মানসিকভাবে নিঃস্ব করে ফেলা। আপনার সঙ্গী কি সব সময় আপনাকে বোঝানোর চেষ্টা করে যে আপনি পাগল, আপনি ভুল বা আপনি অকৃতজ্ঞ? এটি এমন এক বিষ যা সম্পর্ককে ভেতর থেকে খেয়ে ফেলে। অনেক সময় সঙ্গী এমন আচরণ করে যাতে আপনি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। আপনি যা সঠিক মনে করছেন তাকে ভুল প্রমাণ করাই তার একমাত্র লক্ষণ হয়ে দাঁড়ায়। ইসলামের দৃষ্টিতে ভালোবাসা হলো প্রশান্তি ও রহমত, কিন্তু যে সঙ্গী আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে, সে আসলে নিজের অহংকারী সত্তাকে প্রতিষ্ঠা করতে চায়। ভালোবাসা যেখানে আছে, সেখানে জয় পরাজয়ের লড়াই থাকে না, থাকে একে অপরকে বোঝার চেষ্টা। নাম্বার 4, অধিকার ও হক আদায়ে চরম উদাসীনতা। ইসলামের স্বামী ও স্ত্রী উভয়েরই নির্দিষ্ট কিছু হক বা অধিকার রয়েছে, যা পালন করা ফরজ। যদি আপনার সঙ্গী আপনার শারীরিক, আবেগীয় বা আর্থিক অধিকারগুলোকে কোনো গুরুত্বই না দেয়, তবে বুঝতে হবে সে সম্পর্কের দায়িত্ব নিতে প্রস্তুত নয়। ভালোবাসা হলো ত্যাগের নাম, কিন্তু যদি দেখেন সমস্ত ত্যাগ শুধু আপনার দিক থেকেই আসছে আর সঙ্গী শুধু গ্রহণ করে যাচ্ছে, তবে এটি ভালোবাসা নয়, এটি একতরফা শোষণ। আপনার কষ্টের কথা শোনার সময় যদি তার বিরক্তি হয়, তবে বুঝবেন তার হৃদয়ে আপনার জন্য কোনো জায়গা অবশিষ্ট নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে যে অনুপম আচরণ করেছেন, তা আমাদের জন্য দৃষ্টান্ত। কোথায় আছে সেখানে অবহেলা? নাম্বার 5, ক্ষমা করতে না পারা ও অহংকারের দেয়াল থাকা। মানুষ ভুল করবেই, এটি স্বাভাবিক, কিন্তু সম্পর্কের বড় পরীক্ষা হলো ভুল করার পর সঙ্গী ক্ষমা করে কিনা। যদি দেখেন আপনার সঙ্গী বছরের পর বছর ধরে পুরনো ভুলের বিচার করে আপনাকে কোণঠাসা করে রাখে,
তবে এটি সম্পর্কের জন্য সবচেয়ে বড় হুমকি। ক্ষমা করতে না পারা মানেই হলো মনে ঘৃণা পুষে রাখা, আর ঘৃণা যেখানে থাকে সেখানে ভালোবাসা থাকতে পারে না। যে সঙ্গী আপনাকে বারবার অতীতের ভুলের জন্য অপমানিত করে, সে আসলে আপনাকে ক্ষমা করার মানসিক শক্তি রাখে না। ইসলাম বলে, যে মানুষকে ক্ষমা করতে জানে না, আল্লাহ তার প্রতি রহম করেন না। ক্ষমা করার ক্ষমতা অর্জনের মাধ্যমে সম্পর্কগুলো অমর হয়ে থাকে। আপনার কি মনে হয়, এই লক্ষণগুলো আপনার আশেপাশে দেখা যায়? কমেন্ট করে আমাদের জানান। আমরা একে অপরের জন্য দোয়া করব। উপরে বর্ণিত 5টি লক্ষণ যদি আপনার সম্পর্কের সাথে মিলে যায়, তবে প্রথমেই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। খোলাখুলি কথা বলুন। অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে এমনটা হতে পারে। শান্ত মাথায় আপনার অনুভূতি তাকে জানান। দিন পালন করুন। নিজেরা একসাথে কোরআন বা হাদিস পড়ার অভ্যাস করুন। দেখবেন মনের দূরত্ব কমে আসছে। ধৈর্য ও দোয়া। আল্লাহকে বেশি বেশি ডাকুন। আপনি যদি আপনার দায়িত্ব পালন করার পরও তিনি পরিবর্তন না হন, তবে পরামর্শদাতা বা বড়দের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করুন। মনে রাখবেন, ভালোবাসা মানেই হচ্ছে একে অপরের জন্য জান্নাতের পথ সুগম করা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের প্রতিটি দাম্পত্য জীবনকে শান্তিময় ও বরকতময় করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।